কচুরিপানার স্তূপ জমেছে মধুমতি নদীর গোপালগঞ্জ সদর উপজেলার উর্ফির মানিকহার ব্রিজের নিচে। এতে গোপালগঞ্জের সাথে বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল ও খুলনার সরাসরি নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 18 দিন ধরে চলছে এই অচলাবস্থা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মধুমতি নদীর মধ্যে 5 ভাগে 30টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে মানিকহার ব্রিজ। এসব পিলারের ফাঁকে ফাঁকে জমেছে কচুরিপানার স্তূপ। নদীর প্রায় 500 মিটার এলাকায় এখন শুধু কচুরি আর কচুরি। বন্ধ হয়ে গেছে নৌ চলাচল। নদীতে নোঙর করে আছে অসংখ্য নৌকা, ট্রলার ও কার্গো। চলাচল করলে তো আমাকে ভালো হয়, ব্যবসা বাণিজ্য চলে, নাহলে তো সবটা আটকা থাকে। ব্রিজটা যে ব্লক করে রয়েছে, এতে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাতে নৌযানগুলো এই চলাচলের সুবিধা। আসলে যে সমস্যা, জনগণ কোনো ট্রলার নৌকা নিয়ে চলাফেরা করতে পারছে না, খুব সমস্যা হচ্ছে। এরা আশু পদক্ষেপ না নিলে ব্রিজেরও খুব ক্ষতিগ্রস্ত হবে। কচুরিপানা সরিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী। এক্সকাভেটর, ট্রলার এবং আধুনিক আরো যন্ত্রপাতি সংযোজন হবে এবং আমরা আশা করছি একটা মেসিভ পরিমাণের কাজ আগামী কয়েকদিনের মধ্যে করে আমরা কচুরিপানা স্বল্প সময়ে অপসারণ করতে পারবো। প্রতিদিন এই নৌপথে অন্তত 300 নৌযানে খাদ্য, নির্মাণ সামগ্রী, জ্বালানি, কৃষি পণ্য সহ প্রয়োজনীয় সব পণ্য পরিবহন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।